নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? জুটি কথার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এর আগের ভিডিওতে আমরা সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম দিনের বিস্তারিত বর্ণনা দিয়েছি। আজকে তাই দ্বিতীয় দিনের ডিটেলস তুলে ধরব আপনাদের সামনে। তার আগে আপনারা যারা প্রথম পর্বের ভিডিওটি দেখেননি তাদের বলবো প্রথম পর্বের ভিডিওটা দেখে নিতে। প্রথম পর্বের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে দিয়ে দিচ্ছি। এখানে এটাও বলে রাখি যে সুন্দরবন ভ্রমণের তৃতীয় পর্বে আমরা সুন্দরবন ভ্রমণের যাবতীয় খরচ এবং ভ্রমণ সংক্রান্ত সম্পূর্ণ গাইডেন্স দিয়ে দেব। কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে আমরা গিয়েছিলাম আর কোনটাই বা বেস্ট ট্রাভেল এজেন্সি এই ইলিশ উৎসবের জন্য, সেই সবও বিস্তারিত জানাবো আপনাদের। তবুও ছোট্ট করে বলে দিই সুন্দরবন ভ্রমণে আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা। ক্যানিং থেকে এজেন্সির অটোতে সোনাখালি পৌঁছালাম। তারপর সোনাখালি থেকে যাত্রা শুরু হলো আমাদের। প্রথম দিনেই মেনুতে ছিল মটন, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি। ঘুরে দেখলাম গোসাবায় বেকন বাংলো আর হ্যামিল্টন বাংলো। তারপর বিকেলে সবাই মিলে হোটেলে। আমাদের হোটেল ছিল কুশল গেস্ট হাউস। রাতে এখানেই বাউল গানের আয়োজন ছিল। পরের দিন আমাদের জন্য অপেক্ষা করছে একাধিক ভ্রমণস্থান আর বেশ কিছু সুস্বাদু পদ। তাই আর দেরি না করে এবার চলুন শুরু করি আমাদের দ্বিতীয় দিনের যাত্রা। দ্বিতীয় দিনের শুরুতেই চা বিস্কুট খেয়ে উঠে পড়লাম বোটে। বোট কিন্তু এই দিন সকাল 7:30টার মধ্যেই ছেড়ে দেবে, তাই আপনাদের সকালে আওয়াজ দিয়ে যাবে ঘুম থেকে তোলার জন্য। বোট ছেড়ে দিল প্রায় সময় মতোই। এরপর ব্রেকফাস্টের পালা। চলে এলো নানপুরি, চানা মশলা, মিষ্টি আর খাওয়ার শেষে চা। এরপর আর তর্স হয়েছিল না আমুদে মাছ ভাজা খাওয়ার জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এলো আমুদে মাছ ভাজা। আবার একটু পরে চা। এরপর পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম গন্তব্য সজনেখালি অভয়ারণ্যে। এখানে আমরা পেয়ে গেলাম আমাদের গাইড দাদাকে। উনি কিভাবে ঘুরতে হবে সবাইকে সেসব বুঝিয়ে দিলেন। মঞ্চের নাম খান সাহেব, সবাইকে তো আমি চিনি না, চাষের লোকজন একটু রাখবেন আর আমার সঙ্গেই থাকবেন। এই কচ্ছপগুলো দেখে আমরা ওইদিকে যাবো। আর একটা প্রথমেই দেখতে পেলাম একটা কুমির ছানা। এই সামনের পুকুরে রয়েছে বেশ কিছু কুমির। তারপর উঠে গেলাম সজনেখালি ওয়াচ টাওয়ারে। উঠে চারপাশটা দেখতে লাগলাম। নেমে এসে দেখলাম কয়েকটা গাছ। ওই দেখুন গোসাপ। এবার এখান থেকে ফেরার পালা। বোটে উঠে পড়লাম। আমাদের পরবর্তী গন্তব্য সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। এখানে নেমে প্রথমে দেখতে পেলাম বনবিবির মন্দির। এরপর একটু এগোতেই দেখলাম বিভিন্ন গাছের পরিচয় আলাদা আলাদা করে বোর্ডে লিখে দেওয়া হয়েছে। বেশ কিছু জানা অজানা নামের গাছ দেখলাম এখানে। তারপর ওয়াচ টাওয়ারে উঠে দেখতে পেলাম চারপাশ বৃষ্টিতে ভেজা। এবার এই ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় স্থানে যাব আমরা, দোবাকি ক্যাম্প আর পঞ্চনদীর মিলনস্থল। আমাদের দুপাশে এখন শুধু ম্যানগ্রোভ গাছ দেখতে পাচ্ছি। জোয়ারের সময় হওয়া বেশিরভাগ গাছ কিন্তু জলের তলায়, আর এই কারণে জোয়ারের সময় পা ডুবে যায় বলে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা খুবই কম।
তাই ভাটার সময়টাই বন্য পশু দেখার উপযুক্ত সময়। পথ চলার মাঝেই গাইড দাদা আমাদের বিভিন্ন জায়গার নাম এবং সুন্দরবন সম্পর্কে বিভিন্ন তথ্য দিচ্ছিলেন। এই একটা সরু ক্যানেলে আমরা ঢুকে গেছি, এটার নাম বনবিবি ভাড়ানি, ওই পুরো লেখা আছে দেখুন বাংলা একদম। এটা হলো বনবিবি ভাড়ানি। এর আগে আমরা পেরিয়ে এসেছি পীরখালি, গাজীখালি, দেউল ভাড়ানি। মাঝে মধ্যে আপনারা যে ছোট ছোট খালের মতো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় খাঁড়ি। এই খাঁড়িতেই বাঘ দেখার সম্ভাবনা বেশি থাকে। বাঘ 2 লাফেই এইসব খাঁড়ি পেরিয়ে যেতে পারে। এখানে বন দপ্তরের অনুমতি নিয়ে মাছ আর কাঁকড়া ধরতে যায় এখানকার মৎস্যজীবীরা। অনেকটা পথ পেরিয়ে এবার আমরা দোবাকি ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। দোবাকি ক্যাম্পে আসলেই সবার আগে দেখতে পাবেন ছোট বড় বিভিন্ন আকারের কাঁকড়া। তারজালি লাগানো পথ দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। দুপাশে দেখতে পাবেন ম্যানগ্রোভ অরণ্য। কিছু দূর হাঁটতেই দেখতে পেলাম হরিণ। চারিপাশটা দেখে ঘুরে তারপর আমরা এখানকার ওয়াচ টাওয়ারে উঠলাম। এই ওয়াচ টাওয়ার থেকে চারিপাশটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। এরপর বেরোনোর পথেও রয়েছে বনবিবির মন্দির। তারপর এক্সিট গেটে আপনাদের বোটে ওঠার জন্য লাইন দিতে হবে। আসলে সুন্দরবনের সমস্ত ঘাটই ছোট, এই কারণে এক এক করে প্রতিটা বোটে প্যাসেঞ্জার তোলা হয়। যাই হোক, বোট চলা শুরু করতেই এবার দেখতে পেলাম অপূর্ব সুন্দর দৃশ্য, যা ভোলার নয়। চারপাশে শুধু জল, জল আর জল। আমরা চলে এসেছি পঞ্চনদীর সঙ্গমস্থলে। এই স্থানকে পঞ্চমুখানিও বলা হয়। আসলে এখানে বিদ্যাধরী, মাতলা আর সুন্দরবনের আরও 3টে ছোট নদী মিলিত হয়েছে। এখানে নদীর কূল কিনারা খুঁজে পাওয়া মুশকিল। মনে হবে কোথায় চলে এলাম। এখানে কিন্তু নদীর স্রোত প্রচণ্ড। বোটের দুলুনি আপনি বুঝতে পারবেন। নদীর দুলুনিতে অনেকের সমস্যা হয় বলে অনেকে লাঞ্চ একটু পরে করেন। আসার সময় আমরা যে রুটে আসলাম, যাওয়ার সময় কিন্তু সেই রুট দিয়ে যাব না। এবার লাঞ্চ টাইম। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, সর্ষে ইলিশ ভাপা আর বাগদা চিংড়ির মালাইকারি, সাথে চাটনি ও পাঁপড়, আর খাওয়া শেষে একটা আপেল। এবার সারাদিন ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার শেষে বোটের সবাই মিলে আড্ডা দিতে দিতে চলে গেলাম হোটেলে। সন্ধ্যার টিফিনে মুড়ি আর বেগুনি খাওয়ার পরে সবাই মিলে এসে গেলাম আজকের মূল আকর্ষণ ঝুমুর নাচের পর্বে। সারাদিন পর বোটের সবাই মিলে এই ঝুমুর নাচের সময় বেশ মজা হলো।
তারপর রাতের খাবারে পেয়ে গেলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সাথে স্যালাড ও মিষ্টি। এত খাওয়া দাওয়ার পর এবার বিশ্রামের পালা। পরের দিন সুন্দরবন ভ্রমণের শেষ দিন। দ্বিতীয় পর্বের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে আবার সুন্দরবনের শেষ পর্বের ভিডিওতে। ততদিন প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক শেয়ার করতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।